মাত্র দুদিন পরে ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তবে মহারণের আগে ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামকে ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। কানাডা জুড়ে ভয়াবহ দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে প্রতিবেশী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্যেও। ফলে দূর থেকে নয়, কাছ থেকে দেখলেও মেটলাইফ স্টেডিয়ামকে ঝাপসা মনে হচ্ছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে নগর কর্তৃপক্ষ ইতোমধ্যে পাঠাগার, থানা ও ফায়ার স্টেশনে KN95 মাস্ক বিতরণ শুরু করেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ছাদহীন মেটলাইফ স্টেডিয়ামে নির্ধারিত সময়ে কি অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল? তবে আপাতত স্বস্তির খবরও রয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী শিগগিরই নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমার পাশাপাশি ধোঁয়ার ঘনত্ব উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বাংলাদেশ সময় রোববার রাতে ফাইনাল শুরুর আগেই বাতাসের মান উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন পর্যন্ত ম্যাচ স্থগিত বা ভেন্যু পরিবর্তনের কোনো ইঙ্গিত দেয়নি ফিফা। ফাইনাল দেখতে মেটলাইফ স্টেডিয়ামে ৮২,০০০-এর বেশি দর্শক উপস্থিত থাকার কথা। পাশাপাশি নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে বড় পর্দায় খেলা উপভোগ করতে আরও প্রায় ৫০,০০০ সমর্থক জড়ো হবেন। ফলে বাতাসের মান নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে কানাডার দাবানলের ধোঁয়া গ্রীষ্মকালে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে নিয়মিত সমস্যা হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দাবানলের তীব্রতা ও বিস্তার বাড়তে থাকায় ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আরও ঘন ঘন দেখা যেতে পারে। উম্মেরুম্মান ক্রান্তি, ডেইলি সান।